জয় গুরু। আজ মাঘী পূর্ণিমা আর গুরু মহারাজের জন্মতিথি, তাই আজ ঠাকুরকে একটু ভোগ করে দিলাম। ভোগের মধ্যে খিচুড়ি আর পায়েস করেছি। 1 লিটার দুধ নিয়েছি, 1 মুঠো চাল ঘিতে মাখিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এইভাবে করলে চাল একেবারে গলে যায় না। ভালোভাবে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি গুড় আর মাখানাটা দিয়ে দেব। মাখানাটা আমি দিয়ে দিলাম। এবার চালটা সেদ্ধ হয়ে গেছে, এভাবে টিপে দেখবেন। এবার আমি খেজুর গুড়টা দিয়ে দিলাম। আমি এই পায়েসে চিনি ব্যবহার করছি না, পুরো পায়েসটাই আমি গুড় দিয়েই করব। পায়েসটা যখন হয়ে আসবে ঠান্ডা করে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এইবার চাটনি করে নিচ্ছি, পেঁপের প্লাস্টিক চাটনি। পেঁপে গ্রেট করে রেখেছিলাম, একটু জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। নুন দিলাম, এলাচ তেজপাতা দেব ফ্লেভারের জন্য, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, একটু ড্রাই ফ্রুটস দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে ছেড়ে দেবো। এবার আমাদের চাটনিটাও হয়ে গেছে, পেঁপে প্লাস্টিক চাটনি। এটাও খেতে খুবই ভালো লাগে। এবার নামানোর সময় একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিলে একটু টক মিষ্টি হয়, বেশ ভালো হয়। এবার 5 রকমের ভাজা করে নিচ্ছি। সব ভাজা আমি নুন হলুদ দিয়ে করব, কোনো মশলা ব্যবহার করব না। প্রথমে আলু ভাজা করে নিলাম, ভিন্ডি ভাজা, ফুলকপি ভাজা, এবার বেগুন ভাজা করে নিচ্ছি আর বিটের ভাজা। এভাবে 5 রকমের ভাজা আমি করে নিয়েছি। তো খিচুড়ি করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি, জিরে, তেজপাতা ফোড়ন দিলাম, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালোভাবে একটু ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু ভেজে গরম জল দিয়ে দেবো। নুনটাও আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি হলুদটা দেবো। ভাজার সময় হলুদটা আমি দিই না, এইভাবে করলে খিচুড়ির রঙটা বেশ ভালো হয়। চাল আর ডাল যখন সেদ্ধ হয়ে আসবে অলমোস্ট, তখন আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এইবার আমাদের খিচুড়িটা হয়ে গেছে। গরম মশলা ঘি দিয়ে দিলাম। খিচুড়িটা আমাদের কমপ্লিট। এইবার ঠাকুরকে ভোগ লাগিয়ে দিই। এইভাবে প্রত্যেক মাঘী পূর্ণিমাতে আমরা এইভাবেই গুরু মহারাজ আর ঠাকুরকে ভোগ করে দিই। আর এই ভোগে প্রসাদ খেতে আমাদেরও খুবই আনন্দ হয়, আর বাড়িতে সবাই খুবই উৎসাহ নিয়ে এই ভোগটা আমরা সবাই মিলে করি। তো আপনারাও আমার সাথে একবার বলুন, ওম নমো ভগবতে শ্রী প্রণবায় নমো নমঃ। জয় গুরু। হরে কৃষ্ণ। নারায়ণ নারায়ণ।